কে আমার কাঁদিবি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুম বলিয়া, আল্লাহর হুকুম বলিয়া। 40 কদম হাঁটিয়া আসবিরি সৌজন, মন করে নাকির হাজির হইবি রে তখন। ঠিক না? বাস্তব কথা না? অত্যন্ত ভয়ঙ্কর এবং দুঃখজনক কথা। পৃথিবীর বুকে যার যেমন ইনকাম অনুযায়ী বন্ধু কত রকমের সুস্বাদু খাবার তুমি খেতে পারো, কিন্তু তুমি যখন ইন্তেকাল করবে, তুমি যখন নেগেটিভ জালে বন্দী হয়ে যাবে, তখন এই পুরো স্বাধীনতা তোমার কাছ থেকে উঠিয়ে নেওয়া হবে। যেমন নামাজ নামক এই জিকির যদি তুমি বন্ধ করে দাও ইচ্ছে করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তোমার জন্য যে নিরাপত্তার চাদর দিয়েছেন, আল্লাহ নিজেই সেই চাদরটা উঠিয়ে নিয়ে যায়, তুমি হয়ে যাও পুরো নিঃস্ব। ঠিক তেমনি আমি আপনাদেরকে বলি, বন্ধু আমার দিকে তাকান, আপনি ব্যর্থ হয়ে গেছেন, আপনি পাপী নগণ্য হিসাবে বিবেচিত হয়ে গেছেন। আলেমদের কথা পৃথিবীর বুকে আপনি গ্রহণ করেননি, নিজের পাওয়ার দেখে আধিপত্য বিস্তার করে আপনি চলাফেরা করেছেন। দুইটা খাবারের কথা আমি বলবো ভয়ঙ্কর। একটা হলো যখন এই পূর্ব শাসমলের গ্রামে এই মাটি যদি এই মুহূর্তে একটা ফোঁটা জাকুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধ এখনই বিষাক্ত হয়ে যাবে। পৃথিবীর কোন গবেষক কোন মানুষ গবেষণা করে এই মাটির মধ্যে কোনোদিন কোন শস্য ফলাতে পারবে না। এই ভয়ঙ্কর খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ করা, সামনে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে, একটা সরিষা পরিমাণ পেটের মধ্যে যাইতে দেরি সব কিছু লিকুইড হয়ে বন্ধু বের হয়ে যাবে। কেমন করে সহ্য করবা ও পূর্ব শাসনের মানুষ, সইতে পারবা না। কত বন্ধু তোমার পৃথিবীর বুকে কেউ তোমার ডাকে সাড়া দিবে না, এবং তোমার ওরসের সন্তানেরা পর্যন্ত ফিরে তাকাবে না। আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলে দিয়েছে, পৃথিবীর মানুষ তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততিও কাজে লাগাইতে পারবা না যদি মালিকের আইন মতো যদি তুমি চলতে না পারো। একদিকে একটা খাবার হলো যেরকম হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা খাবার অত্যন্ত নোংরা, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তিনাতুল খাবারটা কি? নবীজি বললেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ। আওয়াজ তোলে বলেন না নাউযুবিল্লাহ। বুঝেন নাই? একটা জাহান্নামী পড়ে ছারখার হয়ে আল্লাহ তার আবার বানাইছে, আরেকটা পরে পচে লিকুইড হয়ে গেছে, জুসের মতো হয়ে গেছে। এইটা তাকে খাইতে দেওয়া হবে রে। ও বন্ধু, কোন ধরনের কোন পিছলে যাওয়ার সুযোগ নাই। আরো জোরে বলে, এই যে খাবার খেতে দেওয়া হবে, মানুষ যখন অনেক পরিশ্রম করে শীত চলে গেলে গরম আসে, কাজের লোকগুলো বন্ধু পেরেশান হয়ে যায়। যখন টিউবওয়েল বা মোটর থেকে চাপ দিয়ে পানি টেনে দেয়, তার তৃপ্তি আসে না, সে সঙ্গে সঙ্গে বলবে আমাকে একটু আইস দাও, ঠান্ডা পানি দাও। বন্ধু, ফ্রিজিং করা পানি দিলে পরে যেটা হবে আর হবে, কিন্তু তাৎক্ষণিকভাবে তার ভিতরে একটা প্রশান্তি মিলে, কিন্তু পরকাল বড় ভয়ঙ্কর। তোমার মাথা দিয়ে উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, এত গরম রে, এই দুনিয়ার চুলার আগুন দিয়ে ফুটানো নয়, ওই আগুনটা এতটা ভয়ঙ্কর। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছেন ওই আগুনটার পাওয়ারটা আমি বোঝাচ্ছি। আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তত্ত্ব করেছেন 1000 বছর, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ বলে না, এই আগুনের পাওয়ারে হবে না, আরো পাওয়ারটাকে বৃদ্ধি করতে হবে, আরো 1000 বছর এটাকে তাপ দিলেন, আগুনের রংটা হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কই এবারও হবে না, আরো 1000 বছর আগুনটাকে তাপ দেওয়া হলো, আগুনটার রং হয়ে গেল বন্ধু কালো। এই কালো আগুন বরাদ্দ করা আছে রে, ও বন্ধু আগুনে পোড়ানো হবে। বলে একেবারে কম, একেবারে নরমাল সাদা যদি কাউকে দেওয়া হয়, তার পায়ে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। আওয়াজ তোলে বলুন না নাউযুবিল্লাহ। এত দুঃখ, এত কষ্ট রে, ও বন্ধু সহ্য করতে পারবা না। দুঃখজনক হলেও বন্ধু সত্য, এই পৃথিবীর বুকে অসুস্থ হলে ডাক্তার খুঁজে পাওয়া যায়, হসপিটাল খুঁজে পাওয়া যায়, অভাবে পড়লে কোনো শুভাকাঙ্ক্ষী থেকে হাওলাত বা কোনো কন্ডিশনে নেওয়া যায়, ঠিক কিনা বলেন? কোনো না, পৃথিবীতে বাঁচার কোনো রাস্তা নেই। আপনি মৃত্যুর মাধ্যমে আপনার একটা ফয়সালা বা অবসান হয়ে যায়, কিন্তু বন্ধু
পরকাল বড় ভয়ঙ্কর। ও বন্ধু, এতটাই ভয়ঙ্কর আল্লাহ জানিয়ে দিয়েছেন একবারে স্পষ্ট করে, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাই দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিগাইবিন, মানুষ চাইলে ওখান থেকে অদৃশ্য হতে পারবে না, চাইলে আপনারা এখান থেকে পালাইতেও পারবেন না। আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা করে তোমরা সবাই শোনো। ছোট্ট একটা এক্সাম্পল দিব বন্ধু, আমাদের গাফিলতি, আমাদের অবহেলা, আমাদের অনীহা আমাদেরকে কোথায় পর্যন্ত নিয়ে যাবে বন্ধু। যখন তুমি কবরে যাবে, নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। যারা মুমিন, পৃথিবীর বুকে ধারাবাহিকভাবে তারা কাজ করে ফিউচার পর্যন্ত কদম দিয়েছে, যখন নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, সঙ্গে সঙ্গে তিনি সঠিক জবাব দিয়ে দিবেন। জবাব দিতে দেরি, ও বন্ধু, গায়েব থেকে আওয়াজ আসবে। আওয়াজ আসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া করে দেওয়া হবে। কবরটা আলোয় আলোয় ভরে দেওয়া হবে। জান্নাতের বিছানা বন্ধু বিছিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তি বলবে, আমি পৃথিবীতে ফিরে যেতে চাই। আপন স্বজন কান্নাকাটি করে। ফেরেশতারা বলবে, না না, আর ফিরে যাবে না, তুমি নতুন বোর্ডের মতো তুমি ঘুমিয়ে থাকো, যতদিন না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। হইছে না তো? সুবহানাল্লাহ। কি মনে করছে? কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া করা হবে। এটা হাদিস শরীফ থেকে কালেক্ট করা খবর, আমার ব্যক্তিগত কথা না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো বলতে পারেন নাই? খাবারে লবণ না দিলে খাইতে পারবে না? কেন? স্বাদ হবে না। দেখছেন নি? এটা তো ভালোই বুঝছে। লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে কিন্তু খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কোনোদিন আমল মজা লাগবে না। আর আমলের মজা আপনি না বুঝলে কোনোদিন আপনার আমল করতে ইচ্ছা হবে না। এই জন্য আমল করার আগে প্রেমের বাজারে যান। কোন বাজারে? প্রেমের বাজারে। প্রেমের বাজার কোনটা জানেন? হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদের বাজার। সুবহানাল্লাহ বলেন। এটা আমি বলি নাই, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। ডাক দিছে কি? আরো জোরে। তো মজার খবর না? তো এটা তো সেই বাজার। বন্ধুরে আমার, ইমানদার যারা, তাদের ফয়সালা হয়ে গেল। কবর 70 গুণ চওড়া হয়ে গেল। চিরতরে কবর থেকে বন্ধু অন্ধকারটা দূর হয়ে গেল। কবরটা জান্নাতের একটা বাগান হয়ে গেল। তাকে নতুন নতুন বোর্ডের মতো ঘুম পাড়িয়ে চলে গেল। আর মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক কোনো উত্তর দিতে পারবে না। মুনাফিক বলবে, আমার ব্যক্তিগত কোনো চিন্তা নেই, ব্যক্তিগত কোনো কমেন্টস নেই, যা মানুষ যা বলতো আমি তাই বলেছি, মানুষ যা মন্তব্য করতো আমি তাই মন্তব্য করেছি। আমি ব্যক্তিগত চিন্তা বিবেচনা দিয়ে নবীকে চিনতে পারিনি। বন্ধু, গায়েব থেকে আওয়াজ আসবে রে, আসতে দেরি। তার কবরটার মাটিটাকে এমন ভাবে চাপ দিবে, একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে। আওয়াজ তোলে তোলে নাউজুবিল্লাহ। এই জন্য আপনাদেরকে বলছি, এই জান্নাতের বাগান হলো আপনাদের জন্য পজিটিভ, আর যারা আসেনি তাদের জন্য আজকে এই দিনটা তাদের জন্য কাল হয়ে যাবে। কারণ আল্লাহ যে নিয়ামত দিয়েছে আপনাকে আমাকে, প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবে। এর মধ্যে আপনার জীবনে যে সময়গুলো, এই সময়গুলোর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আজকে তো সুন্দর জান্নাতের বাগান, আপনারা কোথায়? আল্লাহু আকবার। মানুষগুলো কোথায়? মানুষগুলো নিজেদের মতো করে চতুর্পাশে ঘোরাঘুরি করছে, হাঁটাচলা করছে। এটা কি মুসলমানদের কালচার হওয়া দরকার ছিল? কথা বলেন না, ছিল? কখনোই ছিল না। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বেঈমান কাফেররা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। কি আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, উইদ্দাতুল কাফিরিন, তাদের জন্য বরাদ্দ করা কি? জাহান্নাম। কথা বলেন না কেন? তো এখন
ওরা জাহান্নামী হওয়ার পরেও দেখবেন তাদের যে ধর্মীয় চর্চাটা কত যত্ন করে করে, অথচ তাদের এটা স্রষ্টা শয়তান, তাদের এটা 100% মিল আছে না? বলে হুজুর বিজয়ী এবং পরাজয় বরণ করনেওয়ালা ব্যক্তি তাদের মধ্যে পার্থক্য কি? তাদের মধ্যে পার্থক্য হলো আমি যে দরুদ সালাম নবীজির কদমে দিয়েছি, দরুদ পড়েছি, এই দরুদ কিন্তু তারা পড়তে পারেনি। জুমার দিনে কেউ যদি প্রাণের নবীর সাথে ভালোবাসা লাগাইয়া, প্রেমের ডোরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস খানে এসেছে বুদ্ধ দাইলারি শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি জানিয়ে দিয়েছেন, আপনার আমার প্রাণের নবী বন্ধু বলে দিয়েছেন, আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন, কোন মুমিন মুমিনা, কোন বৃদ্ধ এবং বৃদ্ধা যদি, কোন যুবক যুবতী যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি বন্ধু 1000 বার দরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি সহজ খবর মনে করছেন? দরুদ বেশি বেশি করে পড়বে ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা নবীর সাথে অনেক বেশি গভীর প্রেমের বন্ধন রয়েছে, ঠিক কিনা বলে? একজন ওই ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আমার নবীকে যখন প্রশ্নের উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি, তখন আপনার আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। এখনো পর্যন্ত সুবহানাল্লাহটা মজা হয় না? আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কেমন করে স্মরণ করবে আমি একটু পরে বুঝাবো আপনাদেরকে, তাইলে দেখি আপনারা জিকিরটা কেমন করে করেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ঈমানদারদেরকে বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো এবং সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আমরা কি জিকির করি? আমরা জিকিরের ধারে কাছেও নাই, আমরা জিকির করি না, আমরা জিকির করতেও বন্ধু চাই না, ঠিক কিনা বলেন? আমরা জিকির করি না, জিকির আমরা করতে চাই না, ঠিক কিনা বলেন? জিকিরটা কেমন করে করব? কেমন আছেন চেয়ারম্যান সাহেব? মারহাবা মারহাবা বলেন। নাম কি? প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফেরদৌস আলম সরকার, চেয়ারম্যান 1 নং 60 নং ইউনিয়ন পরিষদ। মারহাবা বলেন। চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর একটু মহব্বতে, আপনারা খুশি না বেজার? আরে আরো জোরে করুন। আপনারা আসলেই অসুস্থ, ইউ আর ভেরি উইক, অত্যন্ত দুর্বল। কারণ কি জানেন? এই আমি যেটা বলতে চেয়েছিলাম শেষ করিনি, কারণ আমার অনেক আলোচনা বাকি রয়েছে, টাইম খুব অল্প। মানুষের আসল সত্তা তার আত্মা, কি দেহটা না। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মরা, যারা জিকির করে তারা জাকে, যারা জিকির করে না তারা গাফেল। ঠিক। আল্লাহ বলতেছেন ঈমানদারদেরকে ডেকে ডেকে তোমরা কি করো? বেশি বেশি করে আল্লাহ সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, একটু আগে আয়াতের বাকি অংশটা রেখে এসেছিলাম। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে বলেছে, অকৃতজ্ঞ হতে নিষেধ করেছেন। আমরা তো একেবারে অকৃতজ্ঞ মানুষের মতো। আফসোস, আমার দিকে তাকান, একটু মন দিয়ে শোনেন। আমাদের প্রধান বক্তা সাহেব, আমাদের মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন। আপনারা একটু ধৈর্য ধরে শোনেন। এক একটা ফুলের এক একটা গ্রাম, এক একটা ফুলের এক একটা সৌন্দর্য, ঠিক কিনা বলেন? সব ফুল কিন্তু একরকম নয়, তাই না? আপনারা ধৈর্য ধরে আমার কথাগুলো শোনেন বন্ধু।
আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহ তোমারও জিকির করবে। আপনি যদি এখান থেকে বের হয়ে যান, আপনি বের হয়ে যাওয়ার পরে ওপারে যদি আপনাকে শ্রীরায়চর ব্রিজের কাছে যদি কেউ বলে তুমি তো মাহফিলে গিয়েছিলে, আমি মাহফিলে যাইনি কারণ আমি মাহফিল পছন্দ করিনি, তুমি এতক্ষণ পর্যন্ত মাহফিলে বসা ছিলে রে, তুমি কি আমাকে একটু বলতে পারবে তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে? যদি তোমাকে কেউ প্রশ্ন করে, কি করে? যদি তোমাকে কেউ প্রশ্ন করে, ও বন্ধু যারা আপনারা এখানে বসে বসে জিকির করছেন তারা কি উত্তর দেবেন? হুজুর আমি আপনাদেরকে বলে দিই, আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে এতক্ষণ তোমার আল্লাহ কি করেছে তুমি কি বলতে পারবা? আপনি কনফিডেন্সলি বলে দিবেন এতক্ষণ আমার মালিক আমার জিকির করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। বলে হুজুর এত কনফিডেন্সলি কেমন করে বললেন? আমি বলার কারণ আমার দিকে তাকান, হাদিস শরীফের কিছু গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের সামনে আমি তুলে ধরছি বন্ধু। কেউ যদি 1 বিঘা পরিমাণ মালিকের দিকে জিকির করতে করতে গিয়ে যায় রে, মালিক তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি মালিকের দিকে 1 হাত পরিমাণ জিকির করতে করতে গিয়ে যায়, মালিক কথা দিয়েছেন তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বন্ধু পূর্ব শাসনল গ্রামের আমার ভাই আমার বাবারা, কেমন করে বন্ধ গড়ে বসে আছো? হৃদয় কি পাথরের মতো শক্ত? আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নাই। এখনকার দেখতে পাই সমাজের মধ্যে বৃদ্ধ মানুষগুলোর মৃত্যুর সংখ্যা খুবই কম। ইয়াং মানুষগুলো স্পট ডেড, জায়গা শেষ হয়ে যায় হার্ট অ্যাটাক করে। এই গত কয়েকদিনের মধ্যে যতগুলো মানুষ আমার চোখের সামনে মৃত্যুবরণ করেছে, প্রত্যেকটা মানুষ বন্ধু ইয়াং মেন। অবাক করা ঘটনা, কারণ কর্মটা যেমন রেজাল্টটাও তেমন। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। কেউ যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকির করতে যান, আমরা যদি কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে 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 হেঁটে হেঁটে যায়, আল্লাহ কথা দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন। হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, একাধিকবারে হাদিস শরীফটা আমি দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে বন্ধু চলে আসে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে হলো বান্দা যদি সারাটা জীবন আল্লাহর জিকির করতে করতে আল্লাহকে খোঁজে, আল্লাহ যদি ধরা না দেয় বান্দা কোনদিন আল্লাহকে খুঁজে পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে নিজে এসে ধরা দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমরা যে জিকির, এখানে যে জিকিরের জলসা সাজানো হয়েছে, এখানে নামাজি আছে বেনামাজি আছে, নিয়মিত নামাজি আছে অনিয়মিত নামাজি আছে। কেউ হালাল পথ উপার্জন করে, কেউ হালাল পথে করে, কেউ দিনে করে, কেউ রাতে চুরি করে করে, আছে না নাই? কত ধরনের মানুষ, সব ধরনের মানুষ নিয়ে এখানে একটা জলসা সাজানো হয়েছে, মাওলার জিকিরের জলসা। কিন্তু বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহর ওয়াজটা পুরো ব্যতিক্রম। আমরা যে জিকির করি, জিকিরের জলসাটা একেবারে নরমাল, একেবারে নরমাল, ঠিক কিনা বলেন? আমাদের যে জিকিরের জলসাটা একেবারে নরমাল। কিন্তু বন্ধু আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে মানুষগুলো যে জলসায় বসে মাওলার জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় তার মাওলা তার বান্দার জিকির করে। আল্লাহর জলসার তুলনায় জলসাটা একেবারেই নগণ্য। কথা বলেন না কেন? একেবারে তুচ্ছ। আল্লাহর জলসার কি আপনারটা কি আমারটা কি এক? কোনোভাবে বন্ধু তুলনা করা যাবে না, কম্পেয়ার করা যাবে না। এখন জিকির করার কিন্তু কোনো কন্ডিশন নাই। ফাদকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। সায়েন্টিফিকদের গবেষণা এসেছে, আমার দিকে তাকান, সায়েন্টিফিকদের গবেষণা এসেছে জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। যত বেশি বেশি বন্ধু জিকির করবা গো, তত বেশি তোমার হার্টটা ভালো থাকবে, স্ট্রং থাকবে। একটা মানুষের হার্ট যত বেশি স্ট্রং, তার সুস্থতাটাও তত বেশি স্ট্রং। আরে জোরে বলেন না। এই জিকিরের ট্রেনিং দিয়েছেন কে? আল্লাহ। আরে না, আল্লাহ দিয়েছে, আল্লাহ রাসূল। বুঝতে পারলে উত্তর দিবেন, নাইলে সাইলেন্ট থাকবেন। এই জিকিরের ট্রেনিংটা কে দিয়েছে? আল্লাহর হাবিব। এই জন্য বলেছি বন্ধু, আহলে সুন্নাত মানে হলো নবীকে গ্রহণ করা।
কি করা? আরো জোরে বলেন না, কি করা? কি সমস্যা? কি করা? নবীজিকে ভালোবেসে হৃদয় দিয়ে গ্রহণ করা, নবীজির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জীবনী নিজের মধ্যে লালন করে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করার নামই হলো সুন্নিয়ত। আর আপনি মুখে মুখে বলবেন সুন্নিয়ত, জিকিরের সময় জিকির করবেন না। এবার আমার দিকে তাকানো বন্ধু, জিকির দুই ভাবে করা যায়, কয় ভাবে? এই মুখটা দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। আল্লাহর হাবিব বলে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, সেই জিকিরটা হলো সবচেয়ে উত্তম জিকির। আরো বড় মজার খবর হলো হাদিস শরীফ বন্ধু, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন। যেমন এক্সাম্পল, আমার দিকে তাকান, এই যে টিস্যু, আমরা যখন অনেক কথা বলতে থাকি তখন মুখ দিয়ে থুতু বের হয় কিনা, অথবা হাতে যদি ময়লা লাগে আমরা এই ময়লা পরিষ্কার করে এটাকে যন্ত্র হিসেবে ব্যবহার করি, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। ঠিক মানুষের মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো ওই মওলার জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ মুহাম্মদ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলি ওয়ালা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ মুহাম্মদ ও সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো পর্যন্ত আপনারা অনেকেই জিকির করেননি। যারা জিকির করেননি আমি আপনাদেরকে বলবো, আপনারা দুইটা উপাধি পাবেন। নেগেটিভ কয়টা? হয় আপনারা কৃপণ, আর না হয় আপনারা অহংকারী। ঠিক কথা বলেন না কেন? আপনাদের মধ্যে কিসের তো অহংকার, কিসের তো গেটা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার বদলি ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কি মনে করছেন? আরে আল্লাহ কয় কাগজের ঘুড়ি দেখছেন না? আল্লাহ কয় আমাদের এই দেহটা নাকি কবি লিখেছেন, কবিতার কবিতায় লিখেছেন, কাগজি কাটি কারি ঘুড়ি বানাकर उड़ाता है आसमान में। घुड़ी बेचारा क्या करेगा, रोशी मौला का
বুঝছেননি কবি আমাদের দেহটা আপনি না মনে করেন হামসে বড় কোন হে আমার চেয়ে বড় কেডা আছে আর কবি বলে কি তোমার এই দেহটা কাগজের ঘুড়ির মতো কিসের মতো আর এই দেহে যে রুহটা যেটা আসল মানুষটা কয় এটা হইলো রশিদার মতো কিসের মতো আর আজরাইল হইলো নাটাইর মতো আর মালিক হলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ অর্ডার করতে দেরি নাটাই দুইটা টান দিতে রশিয়ার দেরি এখন আপনার আমার ক্ষমতা আসেনি থাকা যদি আপনি ভালো কাজ করে যেতে পারেন প্রাণ খুলে জিকির করে যেতে পারেন আল্লাহ এবং আল্লাহর হাবিবের তাহলে আপনার জন্য পুরস্কার আল্লাহর প্রতি শহীদি যারা উচ্চ তাদের শান মহান খোদা করেন তাদের মন জীবন দান রূহ তাদের বানাইয়া সবুজ বড় পাখি জান্নাতুল ফেরদাউস বিছিয়ে দেন যতনে রাখি সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফলমূল ওড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল আরে আমি বানায়া কথা বলেন আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন এই পৃথিবীর মুখে যারা আল্লাহর ওলি হয়েছেন আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়েছেন আল্লাহর প্রদত্ত নূরের জ্যোতিতে আশ্রয় নিয়েছেন প্রত্যেকটা মানুষ জীবন দিয়ে আল্লাহর জিকির করেছেন সুবহানাল্লাহ রাসূলের সাথে প্রেম লাগিয়েছেন সুবহানাল্লাহ কথা বুঝেন নাই আমার এই নিয়ে আমি আসতেছি একটু পরে একটু ধৈর্য ধরেন আমি জিকিরের টপিকটা একটু এখনই শেষ করে দিচ্ছি এরপরে আপনাদেরকে বুঝাবো ফিউচারটা যে কেমন হবে এটা যে কতটা মজার একটা জায়গা এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করে তারপর আমি নেমে যাব আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখতে যেন তোমাদেরকে পাগল বলে আর আপনি জিকির করতেছেন আপনি কোন জায়গাটা জিকির করতেছেন আপনি এইটাই আমি যদি বলি এখন উত্তর দিতে পারবেন না যে বাবা আপনার কোন জায়গাটা আল্লাহর জিকির করে এই প্রশ্নটা করলে উত্তরটা দিতে পারবেন না এখন কারণ ট্রেনিং নাই তো এই জন্য এক্সপেরিয়েন্সও নাই আমার কথা কি বুঝেন আপনারা আর জোরে বলেন কত বড় মজার খবর প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার যেমন যন্ত্র আছে ঠিক মানুষের মনের ঘরের যে নোংরা ময়লাগুলো দূর করার যন্ত্র আছে সেই যন্ত্রটা হলো জিকির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না এবার জিকির মানে কি সুবহানাল্লাহ জিকির মানে কি আলহামদুলিল্লাহ জিকির মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মানে কি আল্লাহু আকবার জিকির মানে হলো কাউকে ভালো কাজের জন্য ডাকা জিকির হলো কাউকে অসৎ কাজের জন্য বারণ করা নামাজ হলো মাওলার জিকিরের জলসা যেই জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটা হলো জিকিরের জলসা যেমন নামাজ হলো জিকিরের জলসা আর যেই জিকিরটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস যে হজ হলো জিকিরের জুলুস কিন্তু হজ তো সবার উপর ফরজ না ঠিক কিনা বলে আর জোরে বলে কিন্তু নামাজটা কারো জন্য বাদ দেয় নাই ঠিক কিনা বলেন আর জোরে আছে নামাজ হলো শ্রেষ্ঠ জিকির ও বন্ধু এই জিকির দ্বারা মানুষের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায় এখন কিসের দিন কথা কথা এখন কিসের দিন শীতের দিন শীতের দিনে আপনাদের এলাকায় গাছের পাতা ঝরেনি ঝরে সব গাছের পাতা বিপদে পড়ে গেছে তো তাল গাছের আর নারকেল গাছেরটা ঝরে না এটা সময় মতো ঝরে আর নাহলে সব গাছের মোটামুটি ঝরে বলে হুজুর এই প্রশ্ন কেন করলেন রহস্য আছে তো জিকিরের ফজিলত এই গাছের পাতা ঝরার সাথে যুক্ত সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহটা অনেক কইতে পারেন না এই যে আমি জিকিরটা লম্বা করতাম আপনাদের দুর্বল দেখে জিকিরটা ছেড়ে দিয়েছি এই সুবহানাল্লাহ জিকিরটা সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খাইয়া নিও সুবহানাল্লাহ কি খাইয়া নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জান্নাতের বাগানের ফলটা কি আমার নবী বলে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলো জিকিরটা এত মজা আসসালাতুল খামস
ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুরিকাতিল কাবাইর। দেখেন জিকিরের ফজিলত কত। আমার দিকে তাকান সবাই। আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, গ্যাপ আছে না নামাজের ফাঁকে ফাঁকে? এই গ্যাপগুলোর মধ্যে আমরা যখন চাই চোখের গুনাহ হয়, যখন কথা বলি তখন কারো বদনাম হয়, হয় কি হয় না? এরকম আমরা অনেক মনের অজান্তে অপরাধ করি না? এই 5 ওয়াক্ত নামাজের গ্যাপে যে অপরাধগুলো হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আগে পরে কাফারা হয়ে যায়। এরপরে ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে একটা সপ্তাহের গ্যাপ। এই দুই দিকের জুমা সুন্দর করে পড়ার কারণে আপনার এক সপ্তাহের গুনার কাফারা হয়ে যাবে। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত 300 দিনের ডিসটেন্স। নরমালি যদি ধরি কয়শো দিন? এই 300 দিনের মধ্যে এক বছর যে অপরাধ করেন দুই দিকে রমজানের কারণে কি হয়ে যায়? কাফারা হয়ে যায়। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমার লাগে না লাগছে, হ্যাঁ হ্যাঁ মহিলারা পাঠাইছে। আচ্ছা এটা হুজুর কি দিন? হ্যাঁ হ্যাঁ দেখছেন না ভাই? এত ভালো হয়েছে। থাক 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 থাক, রাগ হইয়েন না। কারণ যে যে দূর করব ব্যাগে করে দূরে নিতে পারবো, নিজে আর উপরে নাই কি নাই? চেয়ারম্যান সাহেব কি বলেন? যে যে দূর করবো এর দূরে তার ব্যাগে উঠবে আর বেশি। কারণ আপনি জাল বানাইছেন ফেলুন জাল, এটা তো ওঠার কথাই গুড়া মাছ, ঠিক কিনা বলেন? আর আপনি বানাইছেন, আপনি জলাই নিয়ে নামছেন ফলো। এইটার ভিতরে চাইলেও গুড়া মাছ আটকানো সম্ভব। সাপছেন হেবাটায় গুড়া মাছ ধরছে, এতে বাইক দিয়ে দিতে পড়ছে গেছে, আপনি সাপের লগে বোয়াল মাছ। কিও? কারণ আপনারটা বড় মাছ ধরার কৌশল, বড় মাছ ধরার জাল, ঠিক কিনা বলেন? আরেকজনে কয় আমার বড় ছোট কিছু বাছাবাছি নাই, আমি কুড়ি জাল মারবো। কি মারবো? শিং, কই, মাগুর, রুই, কাতল যা আছে আয় টাইনা লইয়া বাইক। যেমন রুচি তেমন কাজ, যেমন কাজ তেমন কাজের ফল। একদম সোজা স্ট্রেট ফরওয়ার্ড কথা। আমাকে ডিস্টার্ব করেন না। হুজুর চলে আসবে, আমি আরেকটু ওয়াজ করতে চাই আপনাদের সামনে। নেবেন? নেবেন? কি চমৎকার না জিকিরের বরকতটা, মজার না? 5 ওয়াক্ত নামাজের গ্যাপের গুনাহ মাফ, এক জুমা থেকে আরেক জুমার গ্যাপের গুনাহ মাফ, এক রমজান থেকে আরেক রমজানের গ্যাপের গুনাহ মাফ। তবে রাসূল শর্ত দিয়েছেন কবিরা গুনাহ করো না, করলে কিন্তু বিপদে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? ওই যে শীতের দিনের কথা বললাম বন্ধু, আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বের হলো। বের হওয়ার পরে তিনি নজর দিয়ে দেখলেন শীতের দিনের কারণে, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বন্ধ জোরে জোরে পড়ছে। নবীজি গাছের ডালা স্পর্শ করলেন, আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি বললেন, রে আবু যর তুমি তাকায়া দেখো শীতের দিনের কারণে গাছের পাতাগুলো কেমনে বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। আবু যর আমার উম্মত গুলো, আল্লাহর প্রিয় বান্দা গুলো, নামাজ নামক জিকির, শ্রেষ্ঠ জিকির হলো কি নামাজ? কথা বলেন না কেন? এই নামাজ এটা জান্নাতেরও চাবি। আমার আগে আলোচনা করেছেন যিনি, তার আগে আলোচনা করেছেন যিনি, অত্যন্ত চমৎকার ভাবে তিনি বুঝিয়েছেন বন্ধু। ওই যে সূরা আনকাবুতের যে আয়াতটা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তিনি সেই আয়াতের সূত্র ধরে আলোচনা করেছেন। পুরো আলোচনাটা আমি ওনার শুনেছি, কিন্তু উনি আলোচনাটা ভালো করে করতে পারেনি, সময় সংকীর্ণ। নামাজ পড়লে, নামাজ নামক জিকির করলে আপনার জান্নাতের চাবি অটো হাতে চলে আসবে। নামাজ নামক জিকির আপনি করতে পারলে পৃথিবীর সকল নোংরা কাজ আপনার থেকে দূর হয়ে যাবে। নবীজি আরো মজার খবর দিলেন, রে আবু যর নজর দিয়ে চাইয়া দেখো শীতের দিনের কারণে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর বান্দাগুলোর এই কপাল যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে, আল্লাহর কুদরতি কদমে যখন নামাজের মাধ্যমে সিজদাটা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সবগুলো গুনাহ মাফ করে দিবে। তার মানে আমার নামা থেকে সব গুনাহ ওই শীতের দিনের গাছের পাতার মতো ঝরে পরিষ্কার হয়ে যাবে। লাল গোলাপ শুভেচ্ছা কয় না, পূর্ব
পূর্ব শাসনলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কয় না, এটা ভুলে গেছি। নাই নাই, লাল গোলাপ না। আলহামদুলিল্লাহ বলে। দেখেন, এবার আমি একটু নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করব, আর একটু মজা করছি, একটু নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমি পজিটিভ দিক নিয়ে আলোচনা করেছি। সম্মানিত উপস্থিতি, আবার আমার দিকে তাকান। এই যে আমি এতগুলো কথা বলেছি, এই জন্য বলেছি, আমরা যখন কবরে যাব, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে আপনি আমি ডেড হিসাবে বিবেচিত, মৃত হিসাবে যাবে। এই সব সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, the sieging of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ আমাদেরকে খুব শক্তভাবে ধরবে। এবার আসেন, ধরার পরে আল্লাহ কি করবে? ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তার মানে আমাদের কাছ থেকে আল্লাহ হিসাবটা খুব কঠিন ভাবে নেবেন না? অবশ্যই নেবেন। কিন্তু যদি আমরা হিসাবটা দিতে পারি তাহলে আমরা সফল, আর যদি হিসাব আমরা দিতে না পারি তাহলে আমরা 100% ব্যর্থ। এবার আসেন, যদি হিসাবটা না দিতে পারি আমাদের পরিণতিটা কেমন হবে? বন্ধুরে আমার, অত্যন্ত ভয়ঙ্কর এবং দুঃখজনক কথা। পৃথিবীর বুকে যার যেমন ইনকাম অনুযায়ী বন্ধু কত রকমের সুস্বাদু খাবার তুমি খেতে পারো, কিন্তু তুমি যখন ইন্তেকাল করবে, তুমি যখন নেগেটিভ জালে বন্দী হয়ে যাবে, তখন এই পুরো স্বাধীনতা তোমার কাছ থেকে উঠিয়ে নেওয়া হবে। যেমন নামাজ নামক এই জিকির যদি তুমি বন্ধ করে দাও ইচ্ছে করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তোমার জন্য যে নিরাপত্তার চাদর দিয়েছেন, আল্লাহ নিজেই সেই চাদরটা উঠিয়ে নিয়ে যায়, তুমি হয়ে যাও পুরো নিঃস্ব। ঠিক তেমনি আমি আপনাদেরকে বলি, বন্ধু আমার দিকে তাকান, আপনি ব্যর্থ হয়ে গেছেন, আপনি পাপী নগণ্য হিসাবে বিবেচিত হয়ে গেছেন। আলেমদের কথা পৃথিবীর বুকে আপনি গ্রহণ করেননি, নিজের পাওয়ার দেখে আধিপত্য বিস্তার করে আপনি চলাফেরা করেছেন। দুইটা খাবারের কথা আমি বলবো ভয়ঙ্কর। একটা হলো জাক্কুম। এই পূর্ব শাসনলের গ্রামে এই মাটি যদি এই মুহূর্তে একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু এখনই বিষাক্ত হয়ে যাবে। পৃথিবী কোন গবেষক, কোন মানুষ গবেষণা করে এই মাটির মধ্যে কোনোদিন কোন শস্য ফলাতে পারবে না। এই ভয়ঙ্কর খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ করা, সামনে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে, একটা সরিষা পরিমাণ পেটের মধ্যে যাইতে দেরি সব কিছু লিকুইড হয়ে বন্ধু বের হয়ে যাবে। কেমন করে সহ্য করবা ও পূর্ব শাসনের মানুষ? সইতে পারবা না। কত বন্ধু তোমার পৃথিবীর বুকে কেউ তোমার ডাকে সাড়া দিবে না, এবং তোমার ওরসের সন্তানেরা পর্যন্ত ফিরে তাকাবে না। আল্লাহ কোরআন শরীফে 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলে দিয়েছে, পৃথিবীর মানুষ তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততিও কাজে লাগাইতে পারবা না যদি মালিকের আইন মতো যদি তুমি চলতে না পারো। একদিকে একটা খাবার হলো যেরকম হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা খাবার অত্যন্ত নোংরা, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তিনাতুল খাবারটা কি? নবীজি বললেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ। আওয়াজ তোলে বলেন না নাউযুবিল্লাহ। বুঝেন নাই? একটা জাহান্নামী পড়ে ছারখার হয়ে আল্লাহ তার আবার বানাইছে, আরেকটা পরে পচে লিকুইড হয়ে গেছে, জুসের মতো হয়ে গেছে। এইটা তাকে খাইতে দেওয়া হবে রে। ও বন্ধু, কোন ধরনের কোন পিছলে যাওয়ার সুযোগ নাই। আরো জোরে বলে, এই যে খাবার খেতে দেওয়া হবে, মানুষ যখন অনেক পরিশ্রম করে শীত চলে গেলে গরম আসে, কাজের লোকগুলো বন্ধু পেরেশান হয়ে যায়। যখন টিউবওয়েল বা মোটর থেকে চাপ দিয়ে পানিটা নিয়ে দেয়, তার তৃপ্তি আসে না, সে সঙ্গে সঙ্গে বলবে আমাকে একটু আইস দাও, ঠান্ডা পানি দাও। বন্ধু, ফ্রিজিং করা পানি দিলে পরে যেটা হবে আর হবে, কিন্তু তাৎক্ষণিকভাবে তার ভিতরে একটা প্রশান্তি মিলে, কিন্তু পরকাল বড় ভয়ঙ্কর। তোমার মাথা দিয়ে উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। এত গরম রে, এই দুনিয়ার চুলার আগুন দিয়ে ফুটানো নয়, ওই আগুনটা এতটা ভয়ঙ্কর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছেন ওই আগুনটার পাওয়ারটা আমি বোঝাচ্ছি। আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তত্ত্ব করেছেন 1000 বছর। আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ বলে না, এই আগুনের পাওয়ারে হবে না, আরো পাওয়ারটাকে বৃদ্ধি করতে হবে। আরো 1000 বছর এটাকে তাপ দিলেন, আগুনের রংটা হয়ে গেল বন্ধু সাদা।
আশা। আল্লাহ কই এবারও হবে না, আরো 1000 বছর আগুনটাকে তাপ দেওয়া হলো। আগুনটার রং হয়ে গেল বন্ধু কালো। এই কালো আগুন বরাদ্দ করা আছে রে, ও বন্ধু আগুনে পোড়ানো হবে। বলে একেবারে কম, একেবারে নরমাল সাদা যদি কাউকে দেওয়া হয়, তার পায়ে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। আওয়াজ তোলে বলুন না নাউজুবিল্লাহ। এত দুঃখ, এত কষ্ট রে, ও বন্ধু সহ্য করতে পারবা না। দুঃখজনক হলেও বন্ধু সত্য। এই পৃথিবীর বুকে অসুস্থ হলে ডাক্তার খুঁজে পাওয়া যায়, হসপিটাল খুঁজে পাওয়া যায়, অভাবে পড়লে কোনো শুভাকাঙ্ক্ষী থেকে হাওলাত বা কোনো কন্ডিশনে নেওয়া যায়, ঠিক কিনা বলেন? কোনো না, পৃথিবীতে বাঁচার কোনো রাস্তা নেই। আপনি মৃত্যুর মাধ্যমে আপনার একটা ফয়সালা বা অবসান হয়ে যায়, কিন্তু বন্ধু বড় কাল বড় ভয়ঙ্কর। ও বন্ধু এতটাই ভয়ঙ্কর, আল্লাহ জানিয়ে দিয়েছেন একবারে স্পষ্ট করে, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহিয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাই দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিগাইবিন, মানুষ চাইলে ওখান থেকে অদৃশ্য হতে পারবে না, চাইলে আপনারা এখান থেকে পালাইতেও পারবেন না। কি বুঝতে পারলেন? বাঁচার সুযোগ, মরার সুযোগ, পালাবার সুযোগ, চলতেই থাকবে এইভাবে জীবন। এগুলো আগে নিয়ে যাবে, কি হয়ে যাবে? ধারাবাহিক ভাবে এটা চলতেই থাকবে। নারী পুরুষ সব উলঙ্গ থাকবে। নারী পুরুষ কি থাকবে? সব উলঙ্গ থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, নবী গো, নারী পুরুষ সব উলঙ্গ থাকবে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? আয়েশা রে, ওই দিনটা এতটা ভয়ঙ্কর হবে, এতটা মারাত্মক হবে, কেউ কারো দিকে তাকাবার কোনো সুযোগই নেই। এতটা ভয়ঙ্কর হবে। আপনি যদি বাঁচতে চান, তাহলে সর্বপ্রথম আপনি গ্রহণ করতে হবে